তো ফাইনালি আমার এই ঈদের 4টা বাংলা মুভি দেখা শেষ। আর মুভি দেখতে চলে গিয়েছিলাম নতুন একটা শপিং মলের সিনেপ্লেক্সে, যেটা মাত্রই ঈদের আগে ওপেন হয়েছে। তো এই সিনেপ্লেক্সটা ওপেন হয়েছে উত্তরা সেন্টার পয়েন্ট, যেটা কিনা এয়ারপোর্ট রোডে অবস্থিত। আর মলটি কিন্তু এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি, কিন্তু ভিতরে অনেক কিছুই অলরেডি ওপেন আছে। আমি ডিটেলসে নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই ভিতরে ঢুকে লিফটের লেভেল 5-এ চলে গেলাম নতুন সেই সিনেপ্লেক্সে, যেখানে জলজলে আলোতে স্টার সিনেপ্লেক্সের বিশাল লোগো সেট করা, আর পাশেই টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনে জায়গাটা কিন্তু বেশ বড়। একদিকে আছে তাবাক কফির একটা কর্নার, আর অন্যদিকে শেফস টেবিল। আর সিনেপ্লেক্সে গিয়ে প্রথমে চোখে পড়লো মুভিগুলোর বড় বড় পোস্টারগুলো। আর শাকিব খানের বরবাদ মুভির এই পোস্টারের সাথে এই পোজে ভিডিও আর ছবি শুট না করলে কি হয় বলেন। তো চলেন এবার সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে দেখা যাক। সিনেপ্লেক্সে ঢুকতেই একটা বেশ বড় খোলামেলা লবি এরিয়া চোখে পড়বে, আর দেয়ালে কিন্তু লাগানো আছে ডিজিটাল মুভি পোস্টার্স, আর তার পাশেই কিন্তু আছে স্ন্যাক্স কর্নার। এই সিনেপ্লেক্সে মোট 4টা হল আছে, আর প্রতিটা হলই কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো, এবং সাউন্ড সিস্টেম, স্ক্রিন, সিটিং সব কিছুতেই রয়েছে হাইলি কোয়ালিটি অ্যারেঞ্জমেন্ট। এক কথায় বললে এটা একদম মডার্ন, ক্লিন আর প্রিমিয়াম লুকের একটা মুভি হল সেটআপ। তো চলো আর দেরি না করে এখন ঝটপট মুভি রিভিউগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে মুভিটা নিয়ে বলবো সেটা মোশাররফ করিম অভিনীত ও শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302। এটা পরিচালকের বানানো প্রথম মুভি এবং সরকারি অনুদানপ্রাপ্ত একটি মুভি। তো এটা ছিল আসলে একটা মার্ডার মিস্ট্রি বা থ্রিলার ধর্মী মুভি। মোশাররফ করিম ভাইয়ের অভিনয় নিয়ে তো আসলে বলার কিছুই নাই, তিনি এই মুভিতেও আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন। আর পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার যেমন শাশ্বত দত্ত, ইন্তিকাব দিনার এবং সুমন আনোয়ার, ওনাদের চমৎকার অভিনয় ছিল। কিন্তু হতাশাজনক ব্যাপারটা হচ্ছে মুভিটার সিনেমাটোগ্রাফি দেখার সময় মুভির মতো লাগছিল না, মনে হচ্ছিল আমি মনে হয় সিনেপ্লেক্সে বসে কোনো ওটিটি প্ল্যাটফর্মের টেলিফিল্ম দেখছি। তবে কিছু কিছু শট খুবই দারুণ ছিল, আর একটা গান খুবই ভালো লেগেছে, কাউয়াই কমলা খাইতে জানে না। আর ওভারঅল মুভিটাকে আমার কাছে মার্ডার মিস্ট্রি বা থ্রিলার কম মনে হয়েছে, ফ্যামিলি ড্রামা বেশি মনে হয়েছে। আর আমার মতে আরও বেটার সাসপেন্সফুল মুভি এই মুভিটা হতে পারত। এবারে আসি আমার লিস্টে 3 নম্বরে থাকা মুভি জংলির রিভিউ নিয়ে। মুভির প্রথমটা শুরু হয় আসলে ব্যর্থ প্রেমিকের গল্প দিয়ে। প্রেমে ব্যর্থ হয়ে কিভাবে একটা ছেলে জঙ্গলি হয়ে ওঠে, এবং একটা সময়ে সেই জঙ্গলির জীবনে চলে আসে পাখি নামের একটা বাচ্চা। সেই বাচ্চাটিকে কেন্দ্র করে একটি ইমোশনাল ড্রামা সৃষ্টি করা হয়েছে। প্রথমেই বলতে হবে এই ছবিতে সিয়ামের লুক ও অভিনয় নিয়ে। ভাই, ওর লুক, অভিনয় এবং অ্যাকশন সব কিছুই টপ নচ ছিল। ছবিটার ট্রেলার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে যে এক্সপেকটেশনটা ছিল, সিয়াম পুরো এক্সপেকটেশনটাই ধরে রাখতে পেরেছে। অন্যদিকে বুবলি ও দিঘির স্ক্রিন টাইম খুবই শর্ট ছিল। আমার মতে বুবলিকে আরও একটু বেশি কাজে লাগানো যেত। এবারে আসি পাখি ক্যারেক্টারের নৈরিতা হাসিন। এই ছোট্ট বাচ্চাটার অনবদ্য অভিনয় ও মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। খুবই ইমোশনাল কিছু সিন ছিল, যেগুলো দেখলে হয়তো অনেকের কান্না চলে আসতে পারে। আর মুভির গানগুলো বেশ ভালো ছিল, এবং এর চিত্রায়নও বেশ মনোমুগ্ধকর ছিল। তবে হতাশাজনক হচ্ছে এই মুভিটি মালয় মুভি 77 চার্লি মুভির ইন্সপায়ার্ড ভার্সন। এবারে আফরান নিশো অভিনীত ও শিহাব শাহিন পরিচালিত দাগি মুভি রিভিউ নিয়ে বলবো। দাগি, দাগ থেকেই দাগি, নাম শুনেই বোঝা যাচ্ছে ক্যারেক্টারটি কোনো একটি ক্রাইম করে সেই ক্রাইমের কারণে জেল খেটে বের হয়ে আসার পর আমাদের সামাজিক প্রেক্ষাপটে একজন দাগি আসামিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, এবং তার সাথে আসলে কি কি ধরনের ব্যবহার করা হয়, সর্বোপরি তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন কিভাবে এর দ্বারা প্রভাবিত হয়, সেটা নিয়ে মুভিটার কাহিনী। এই মুভিতে আরফান নিশো অ্যাক্টিংয়ে তার আগের সব ক্যারেক্টারকে ছাপিয়ে গেছে। এত ম্যাচিওর ছিল তার অভিনয়, মনে হয়েছে সত্যি সত্যি কোনো দাগি আসামি যেন জেল খেটে বের হয়েছে। আর শুধু সেই নয়, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম সহ প্রত্যেকটা লিড ক্যারেক্টার চমৎকার অভিনয় করেছে। মনোজ প্রামাণিক, সুনানা বিনতে কামাল ও বাচ্চা একটা মেয়ে, এদের প্রত্যেকের স্ক্রিন টাইম ও ডায়লগ খুব কম ছিল, বাট খুবই এনজয়েবল ছিল। আর মুভির 2টা গানের আমি প্রেমে পড়ে গেছি, একটুখানি মন ও নিয়ে যাবে কি, এই 2টা আপনারা অবশ্যই শুনবেন। এখন আসি মুভিটা আপনাদের ভালো লাগবে কিনা। ভাই, আমি যেহেতু গল্প নির্ভর মুভি বেশি পছন্দ করি, তাই আমার কাছে এটা একদম বেস্ট মনে হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার সুন্দরভাবে ডেভেলপ করে গল্পটা এগিয়ে গেছে। এখানে কোনো আনরিয়েলিস্টিক, অবাস্তব কিছু ছিল না। মুভিটা খুবই বাস্তবধর্মী মনে হয়েছে। কিছু সিন খুবই ইমোশনাল ছিল, এখানেও কান্না চলে আসতে পারে। আর পুরো মুভিটা দেখার পর আপনার ভালো লাগবে, তৃপ্তি নিয়ে একদম বের হবেন, মনে হবে যে না, একটা মুভি কিন্তু দেখছি। আর এবারে এই ঈদের সবচেয়ে হাইপড
শাকিব খানের বরবাদ মুভির পালা। ভাইরে ভাই, শাকিব খান এগুলো কি শুরু করছে? প্রিয়তমা মুভি দেখে তার ফ্যান হয়ে গেছিলাম, আর বরবাদ দেখার পর একদমই বরবাদ হয়ে গেছি। ভাই এই মুভির যে মেকিং আর স্ট্যান্ডার্ড, ঈদের কমার্শিয়াল মুভি হিসেবে এক্সপেকটেশন পুরাটাই ধরে রাখছে। আর শাকিব খানের এক একটা লুক পুরাই মাথা নষ্ট। আর এই মুভি দেখার পর আপনাদেরকে মানতেই হবে যে শাকিব খানের অ্যাক্টিং এখন আসলেই নাম্বার 1 অ্যাক্টরের মতো হয়েছে। ওই জিল্লু মাল দে। এই ডায়লগটা ভাই শাকিব খান ছাড়া আর কেউ মনে হয় না এত ভালো দিতে পারবে। কিন্তু হ্যাঁ, জিল্লু ক্যারেক্টারটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। যদিও এই মুভির নায়িকা মানে কলকাতার ইধিকা পাল যথেষ্ট ভালো অভিনয় করেছে, কিন্তু শাকিব খানকে কিন্তু এবারে ছাপিয়ে যেতে পারেনি, যেটা প্রিয়তমাতে করেছিল। পুরা মুভিটা থেকে কিন্তু চোখ সরাইতেই পারবেন না এবং বোর হওয়ার তো কোনো চান্সই নেই। তবে হ্যাঁ, এই মুভিটাও অনেকাংশে অ্যানিমেল, কেজিএফ, পুষ্পা আরও কিছু মুভি থেকে কিছু কিছু সিন ইন্সপায়ার্ড ছিল। মুভির একটা আইটেম সং চাঁদ মামা পুরাই ফাটাফাটি ছিল। আর প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আছে, এই গানটাও কিন্তু একদমই মারাত্মক। খলনায়কের রোলে মিশা সওদাগর ও যিশু সেনগুপ্ত বরাবর অন ট্রেক ছিলেন। বাকি ক্যারেক্টার প্রত্যেকেই ভালো করেছেন। ওভারঅল বরবাদ মুভিটা একদম পয়সা উসুল এন্টারটেনমেন্টে ভরপুর একটা মুভি। তো এই তো ছিল আমার এই ঈদের বাংলা সিনেমা ও সেন্টার পয়েন্টে নতুন সিনেপ্লেক্সে মুভি দেখার অভিজ্ঞতা। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই যে একটি চমৎকার পরিবর্তন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের দর্শকদেরকেও সিনেমা হলে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আর তাই এই মুভিগুলো সিনেমা হলে গিয়ে দেখতে একদম ভুলবেন না। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টিল নেক্সট টাইম, কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড ফলো ফর মোর।